হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমি যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো রাজশাহী আমি কিভাবে যাব আর কিসে যাব। তো আমি কিন্তু গাড়ি খুঁজতেছি। তো খুঁজতে খুঁজতেই কিন্তু আমার একটা ছোট ভাই পেয়ে গেলাম। তো ওর গাড়িতে উঠে পড়বো চটপট। তো উঠে গেলাম। আমার কিন্তু ট্রেন 6টার ট্রেন। এখন প্রায় বাজে 5টা 20-এর মতো বাজে। তো আমি কিন্তু উঠে পড়লাম। তো দেখতে থাকেন আমার ব্লগ কেমন লাগে। যে ছোট ভাই দেখেন, ছোট ভাই হাসতেছে। যাই হোক, এই যে আমার মাঠে শাহজাহানপুর ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ। এটা পার দিয়ে কিন্তু আমরা ব্রিজে উঠে যাব। এই যে বরাবরের মতো ব্রিজে উঠে পড়লাম। ব্রিজটার ভিউ দেখেন ভাই, মারাত্মক ভিউ ভাই। বিকেল সময় তো অস্থির ভিউ। তো এখন কিন্তু আমি যাবো প্ল্যাটফর্মে যে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে গাড়িতে। তো দেখতেই থাকেন। আমি কিন্তু ব্রিজ অলরেডি পার দিয়ে চলে আসলাম এপারে। এই যে চলে আসলাম আপনার রেল গেটের রাস্তায়। এই যে দেখতে পাচ্ছেন ভাই, ভিউটা দেখেন ভাই, অস্থির লেভেলের ভিউ। এই যে এই জায়গাটা দেখেন ভাই, সূর্য মানে ডুবছে, তো মাত্র সূর্য ডুবছে, তাই এরকম আর কি। তো আমরা কিন্তু চলে আসলাম বলতে বলতে রেল গেট চলে আসছি। রেল গেট পড়ায় চলে আসছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন রেল গেট চলে আসছি কিন্তু আমরা। এখন প্ল্যাটফর্মে যাব এখান দিয়ে বামে। এই যে চলে আসছি আমরা প্ল্যাটফর্মের রাস্তায়। এই যে মল্লিকা হলের এখানে। এই যে বলতে বলতে আমরা কিন্তু উল্লাপাড়া প্ল্যাটফর্মে চলে আসছি। এই যে উল্লাপাড়া প্ল্যাটফর্ম, ওখানে লেখা আছে উল্লাপাড়া স্টেশন। ফোনটা কাঁপতেছিল তাই দেখা যায়। তো আমরা এখন নেমে কিন্তু ভাড়া দিব ছোট ভাইকে। তো এই যে ভাড়া দেওয়ার প্রসেসিংটা কিন্তু শেষ। তো এখন টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টারে যেতে হবে। দেখতে থাকেন। এই যে টিকিট কাউন্টারে ভাই সিরিয়াল তো আছে মোটামুটি। এখন যে টিকিট কাটবো, রাজশাহীর টিকিট, সিল সিটির টিকিট কাটবো। তো কিন্তু টিকিট কিন্তু কাটা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ট্রেনের জন্য অপেক্ষা করা যাক। তো বলতে বলতেই কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে কিন্তু ট্রেন প্রায় চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন চলে আসছে। এখন কিন্তু চটপট ট্রেনটা থামলেই কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো, দেন রাজশাহীর দিকে রওনা হব। এটা কিন্তু আপনার সিল সিটি ট্রেন। তো বলতে বলতে আমরা উঠে পড়ছি আর ভিউ দেখতেছি ভাই। আমি কিন্তু মানে বসার টিকিট পাই নাই, যার কারণে আমি দরজার সামনে বসি। আর এমনিতেও আমি দরজার সামনেই বসি এই যে ভিউ দেখার জন্য। আর বাইরে যে বাতাস ভাই, ভিউটা দেখেন একবার ভাই, মারাত্মক লেভেলের ভিউ। যারা ভাই ভিউটা দেখছেন তারাই বুঝবেন যে ভিউটা মানে উপভোগ করতে কত ভালো লাগে আর কি। এই যে দেখতে পারতেছেন ভাই সাব, দেখেন ভাই এই যে সূর্যটা ডুবতেছে, একদম টকটকা কালার, অস্থির লেভেলের ভিউ। বলতে বলতে কিন্তু রাত হয়ে গেছে, মানে রাত নেমে গেছে অলরেডি। অন্ধকার হয়ে গেছে চারিদিকে, আমাকে দেখা যাচ্ছে না। বাতাস ভাই, চুলের অবস্থা খারাপ। দেখতে পাচ্তেছেন এটা কিন্তু আমরা ঈশ্বরদী বাইপাস চলে আসছি বলতে বলতে। এখানে দাঁড়াবে ট্রেনটা, দাঁড়ানোর পরে আবার দেন ট্রেন স্টার্ট হবে। আমি একটু ভিতরে যে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্তেছেন ভিতরের লোকজনের অবস্থা। আমি কিন্তু দরজার সামনে আছি। এখানে দাঁতের ভিতরে কিছু একটা ঢুকছিল, তাই আমি টুথপিক দিয়ে দাঁতের পরিষ্কার করতেছিলাম। এই যে দেখতে পাচ্তেছেন ভাই, একদম পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। আমি কিন্তু দরজার সামনে বসে আছি। তো বলতে বলতে কিন্তু ওয়েলকাম টু রাজশাহী, মানে আমি রাজশাহী চলে আসছি। এই যে প্ল্যাটফর্ম সামনে দেখতে পাচ্ছেন, জুম করে রাত্রে তো ফেটে যাচ্ছে আর কি। এই যে দেখেন চলে আসছি অলরেডি রাজশাহী প্ল্যাটফর্ম।
আকাশমণি দিশাই তো দেখতেই তো পারলেন যে আমি আমরা সব মানে কিভাবে রাজশাহীতে আসি। তো এখন কিন্তু রাজশাহীতে আসলাম ঘুরতে। তো আপনাদেরকে কিন্তু রেগুলার রাজশাহীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই আমার পাশে থাকবেন। আমি কিন্তু নতুন ব্লগ করতেছি, তো আমার কথা বলাটা মানে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। যাই হোক, আপনারা একটু ম্যানেজ করে নিন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। তো আমি কিন্তু নেমে পড়লাম রাজশাহী প্ল্যাটফর্মে। তো যারা ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কোনো ভুল থাকে কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আবার কোনো দেখা হবে কোনো এক নতুন জায়গায় বা নতুন কোনো এক পরিস্থিতিতে। তো এতদিনে ভালো থাকবেন, টাটা। Hasa fai mundis, ai para que fosse,